নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোহোস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি শনির 7.5 নিয়ে আমি আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে শনির 7.5 নিয়ে আলোচনা করেছি। এটা আমার দ্বিতীয় পর্ব। আপনারা ভিডিওটা শুনুন। শনির 7.5-তে কষ্টের প্রকোপ থেকে কীভাবে ভালো থাকবেন সে বিষয়ে আমার আলোচনা। আপনারা শনির 7.5 শুধুমাত্র মকর রাশি বা কুম্ভ রাশি নয়, প্রতিটা রাশির মানুষদের জীবনে শনির 7.5 আসে। এই সময় কি হয়? এই সময় আপনাদের মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যে শনির 7.5 আসে, সকলের মধ্যে কি হয়, মনের মধ্যে বারবার কর্মের পরিবর্তনটা আগে মাথায় আসে। শনির 7.5 মধ্যে যারা পড়ে, কর্মের পরিবর্তন মাথায় আসে। সেই সঙ্গে যারা ব্যবসা করছেন, ব্যবসাও বারে এ ব্যবসা ও ব্যবসার পরিবর্তনও মাথায় আসে। এই জিনিসটা প্রথমে যাদের 7.5 চলছে তাদের মাথায় এই জিনিসটা আগে আসে। অসম্ভব পরিশ্রম বেড়ে যায়, মন মানসিকতা ভালো থাকে না। আপনি একা থাকতে খুবই ভালোবাসবেন, একা থাকাটা আপনার ভালোও লাগবে। লেজিনেস বেড়ে যায়, ঈশ্বর ভক্তি বাড়ে, গুরু ভক্তি বাড়ে, হরি ভক্তি বাড়ে, শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ওঠেন। যারা 7.5 মধ্যে পড়ে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ওঠে। আপনার দেখবেন এই সময় বাইরের খাবার বেশ ভালো লাগে খেতে, কিন্তু যত বাইরের খাবার খাওয়া হয় পেটের প্রবলেম তত বাড়ে। এইগুলো তো এগুলো কমন ব্যাপার। এছাড়াও আরও অনেক 7.5-তে প্রবলেম আসে, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা অনেক আসে। তো শনির পজিশন আপনার বাত চাটে, কোথায় বসে আছে শনিদেব, সেইখানে কোথায় বসে আছে এবং কি ঘরে বসে আছে। এক একটা ঘরের তো এক একটা কাজ আছে। তো এক একটা ঘর হলো সন্তানের ঘর, পড়াশোনার ঘর, এক একটা ঘর হলো আমাদের মাকে দেখে, এক একটা ঘর হচ্ছে ভাই বোন রিলেটিভদের দেখে, আর একটা ঘর আয়ের ঘর, কর্মের ঘর। এই রকম যে ভাবে বসবে সেই ভাবটাকে এফেক্ট করবে। এছাড়াও তার দৃষ্টি যেখানে পড়বে সেখানে তো এফেক্ট পড়বেই। তো এর কোনো যেভাবে বসবে শনির সেখানে এফেক্ট পড়বে, এর কোনো প্রতিকার কি হয় না? ভোগ আমাকে সবাইকেই পেতে হয়। তো এ থেকে কি বাঁচার কোনো উপায় নেই? অবশ্যই আছে উপায়। শনিদেব একজন ধার্মিক ব্যক্তি, তিনি ডিসিপ্লিন মেনটেন করেন, সৎ পথে থাকাটা পছন্দ করেন। শনিদেব প্রথম থেকেই হরিভক্ত। শনিদেব নিচুতলার মানুষদের পছন্দ করেন, গরিব দুঃখী, হ্যান্ডিক্যাপ, বয়স্ক মানুষ যারা অথর্ব মানুষদের দেখেন। কারণ শনিদেব স্লো মোশন প্ল্যানেট, তেমনি তিনি বুড়ো প্ল্যানেট। শনিদেবকে বয়স্ক প্ল্যানেট বলা হয়। শনি সিম্পল প্ল্যানেট। আমরা কি চাই? আমরা শর্টকাটে রোজগার করতে চাই। তো অল্প সময়ে আমরা বাড়ি গাড়ি সম্পত্তি করতে চাই। এটা শনিদেব চান না। তিনি চান খেটে খাও, খেটে রোজগার করো। আমরা নিজেরাও কথায় কথায় বলে থাকি না, পরিশ্রম কর, পরিশ্রমের মূল্য আছে। আমরা আমাদের সন্তানদের পড়াশোনার মধ্যে বলি পরিশ্রম কর, খাট, দেখ ঠিক ভালো রেজাল্ট হবে। তো আমরা যখন মুখে বলেই থাকি, আমরা নিশ্চয়ই জানি পরিশ্রমের ফল আছে। পরিশ্রম আমাদের করে যেতে হবে। 7.5-তে পরিশ্রম বাড়ে, পরিশ্রমের ফল অবশ্যই মিলবে। তার সঙ্গে আমাদের ভক্তি বাড়াতে হবে, ঈশ্বর ভক্তি বাড়াতে হবে। 7.5 সকলকে ভোগ করতে হয়। এই 7.5 থেকে কারোর নিস্তার নেই। 7.5 কোনো প্রতিকার নেই। যেটা করতে হবে, এই কলিযুগে অসহায় মানুষের ওপর নিঃস্বার্থভাবে সাহায্য করতে হবে, ঢাকঢোল পিটিয়ে নয়। আপনার সাধ্য মতন যেমনভাবে পারবেন দেখবেন, তাদের সাহায্য করবেন, তারাও যেমন আনন্দ পাবে, আপনিও মনে মনে শান্তি পাবেন। 7.5-তে সমাজে আপনি যত সৎ পথে থেকে শান্তিপূর্ণভাবে সামাজিক কাজকর্ম করবেন, দেখবেন বাধা
আসবে, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, বদনাম আসবে। আপনি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যান। 7.5 চলছে, পজিটিভ থাকুন। আমার 7.5 চলছে, 7.5 চলছে বারবার বলে মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে থাকবেন না। তাতে নেগেটিভিটি তৈরি হয়, নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়ে যায় মাথার মধ্যে, ভালোটা মাথায় আসে না। তো তাতে কি হয়, আরও খারাপ হয়ে যায়। আপনি আপনার মধ্যে যত পজিটিভ চিন্তাভাবনা করবেন তত আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার ভাইব্রেশনকে, পজিটিভ ভাইব্রেশনকে আপনি জাগিয়ে তুলুন। এইভাবে নেগেটিভিটিকে নিয়ে আনবেন না। সব কিছু সুন্দর দেখুন থাকবে। আপনি যদি পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ ভাইব্রেশনকে জাগিয়ে তুলতে পারেন, দেখবেন সব কিছু সুন্দর থাকবে। 7.5-তে সব দিক থেকে কোনো কষ্ট পাবেন না। আর সব সময় আমার 7.5 চলছে, আমার 7.5 চলছে, আমার শনির মহাদশা চলছে বা আমার ঢাইয়া চলছে, এই জিনিসটা মাথার মধ্যে আনবেন না। এটা ভালো নয়, এটা নেগেটিভ তৈরি করে। সব দিক থেকে কষ্ট আসে, আর্থিক, মানসিক, পারিবারিক, গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা এসে যায়, জীবন নিয়ে টানাটানি হয়ে যায়। 7.5-তে কষ্ট হয়, শনির মহাদশা ঢাইয়াতেও কষ্ট হয়, ভালো থাকা যায় না। তবু বলবো, সমালোচনা, নেগেটিভ চিন্তাভাবনা আপনি দূরে রাখুন। এগুলোকে একদমই করবেন না। এই নেগেটিভ চিন্তাভাবনা, সমালোচনায় যত করবেন, সমালোচনার মধ্যে তো আসবেনই না। আপনি ভালো কাজ করুন, আপনি সমাজে ভালো কাজ করুন নিঃস্বার্থভাবে। যে যা বলছে বলুক, যারা বলবে বলার লোক তারা বলবে। ভালো কাজ করতে গেলে সমালোচনা আসবে, কানে অনেক কথা আসবে, বদনাম হবে, ভালো কাজ সহ্য হয় না কারোর। আপনি সেই জায়গায় থাকুন, সমাজের উপকারে লাগুন, গরিব দুঃখী, গরিব মানুষদের হেল্প করুন। সব সময় টাকা পয়সা দিয়ে হেল্প হয় না, হেল্প বিভিন্নভাবে করা যায়। আপনি হেল্প করুন। 7.5-তে আপনি ভালো থাকবেন। আপনি কখনো নেগেটিভ মাথায় আসতে দেবেন না। 7.5 সবসময় খারাপ যে ফল দান করে তা নয়, ভালো ফলও দান করে। সেই ভালোটা পেতে গেলে নিজের কর্মফলকে ভালো করতে হবে। গরিবকে দেখুন, অসহায়কে দেখুন, ন্যায় পথে থাকুন, ঈশ্বর বিশ্বাসে রাখুন, ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস রাখুন, ঈশ্বর ভক্তি বাড়ান, মেডিটেশন করুন। আপনার গুরু থাকলে গুরুর সান্নিধ্যে থাকুন। 7.5-কে ভয় পাবেন না। 7.5-তে শনির মহাদশাতে দেখবেন হরিভক্তি অটোমেটিক বেড়ে যায়। আপনি হরিভক্তি করুন, হরির ওপর বিশ্বাস রাখুন। যারা হরিভক্ত, হনুমান ভক্ত, শনিদেব তাদের কষ্ট দেয় না। যারা হরিভক্ত খেয়াল করবেন, দেখবেন 7.5 শনির মহাদশা, যারা হরিভক্ত, বৈষ্ণবী যারা আছেন, 7.5 শনির মহাদশা, ঢাইয়া, এসবকে তারা পাত্তা দেয় না। তারা হাসি মুখে এক একটা দিন কি সুন্দরভাবে কাটিয়ে দেয়। এরা কোনো রকম কিছু আমার এই চলছে, আমার 7.5 চলছে, আমার শনির প্রকোপ চলছে, কিভাবে মুক্তি পাবো, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা দিব্যি এক একটা দিন কাটিয়ে ফেলছে। তো বন্ধুরা, 7.5 নিয়ে বেশি মাথা খাওয়াবেন না। যত মাথা খাওয়াবেন তত কষ্ট বাড়বে, তত অশান্তি বাড়বে মনের মধ্যে। ভালো থাকার চেষ্টা করুন, সব সময় ভালো চিন্তা করবেন। ভালো চিন্তা করলে ভালোটা হয়। আপনি কোথাও যাচ্ছেন, নেগেটিভ নিয়ে যদি বেরোন, সে কাজ কখনোই সম্পূর্ণ হয় না। কিন্তু পজিটিভ চিন্তা নিয়ে বেরোলে নিশ্চয়ই সে কাজ আপনি সফল হবেন। আপনি ঈশ্বর ভক্তি বাড়ান, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, হরিভক্তি বাড়ান, হরিভক্তিতে সফল হবেন, ঈশ্বর ভক্তি বাড়ান। এই ভিডিওটা আমি বন্ধুরা এখানেই শেষ করছি। এর আগের ভিডিওতে আমি অনেক আলোচনা করেছি। এরপরে আমি শনির মহাদশাটাও আলোচনা করব। দেখবেন আপনারা যেভাবে বললাম এইভাবে চলুন, মানসিক শান্তি পাবেন, অনেক শান্তি পাবেন। অপরকে উপকার করতে পারলে, গরিবকে উপকার করতে পারলে নিজেও মানসিকভাবে শান্ত থাকবেন। মন মানসিকতা আপনার ভালো থাকবে, মন আনন্দে ভরে উঠবে। বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা শুনুন, দেখুন। কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।